সো হ্যালো এভরিওয়ান, আজকে খুব সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে এলাম। তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তোমরা সবাই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। দেখো সকালবেলা কিন্তু রান্না কি করব তাই নিয়ে কিন্তু অনেক ব্যতিব্যস্ত। তার মাঝখানে আজকে করব পিঠে পুলি, অনেক চাপ। তো সবাই এই যে প্যাকেট দিয়ে তেল জড়িয়ে হাঁড়িতে রান্না করে, তো আমিও সেটা চেষ্টা করে দেখলাম যে কেমন হয়। তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে। নারকেল কোড়ানি যা যা লাগে সবকিছু নিয়ে এসেছি। তারপরে এই যে আমলকি খাচ্ছি। আমি কিন্তু স্নান করার পরে একটু কিছু মুখে দিয়েছি, তারপর আমলকি খাচ্ছি। আমলকি খেলে যেন মুখের স্বাদটা অন্যরকম হয়ে যায়। আর হ্যাঁ, কয়েকদিন আগে আমরা কিন্তু নাটক করতে গেছিলাম, তো সেখান থেকে অনেকগুলো সবেদা ফল এনেছিলাম, সেটা একটু খেয়ে নিলাম। তারপর দেখো সবেদা খাওয়ার পরে শুরু করে দিলাম নারকেল ছোলা। এই জীবনে ফার্স্ট টাইম না, দ্বিতীয়বার। তো তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, আমাকেই নারকেল ছাড়াতে হচ্ছে, বাবা অন্য কাজে ব্যস্ত আছে। এবার আমি ভাবলাম যে আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি যদি সবকিছু গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি পিঠে বানানোর সুবিধা হবে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসেছে, নাম হচ্ছে ব্ল্যাকি। তো তোমাদের কেমন লাগছে ব্ল্যাকিকে একটু কমেন্ট করে জানিও। আর এত ডিস্টার্ব দিচ্ছে ব্ল্যাকি আমাকে। প্রথমত আমার ভীষণ রাগ হচ্ছিল ব্ল্যাকির উপর, তারপর ভাবলাম ছাদে তো আমি একাই আছি, আমার সাথে তো একটু দুষ্টুমি করবে। এদিকে দেখো আমি নারকেল ছাড়াতে গিয়ে ধপ করে পড়েই যাচ্ছিলাম। সেটা দেখে আবার আমি ভাবছি কেউ হাসছে নাকি। ও বাবা, একটু পরে দেখছি নীলিমা চলে এসেছে, বলছে তুমি পড়ে যাচ্ছিলে, আমার দেখে ভীষণ হাসি পাচ্ছে। তারপর যাই হোক, কত কষ্ট করে নারকেলটা ছাড়লাম, তোমরা সবাই একটু ভালো করে দেখো। অনেক কষ্ট করে পরিষ্কার করে তারপরে এই যে ফাটাবো দেখে মনে হচ্ছে, আর আমি হাতে বাজিয়ে দেখছি অনেকটাই জল আছে। তো তাড়াতাড়ি করে ফাটিয়ে নিই, কেননা জলটা খাবার জন্য আমার বাবু কিন্তু চলে এসছে। আর এদিকে কুটু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যাই না কুটুকে দেবো না আমি খাবো না বাবুকে দেবো। বাবু কিন্তু এখন আমার ক্যামেরা ধরে আছে। এই দেখো নারকেলের ভেতরটা কি পুরো আর এতটাই মিষ্টি, আমি কিন্তু একটুখানি মুখে দিয়ে ফেলেছি। যাই হোক, নারকেল ফাটানো হয়ে গেছে। তোমাদেরকে একটা গল্প বলি, আমি কিন্তু আগে পিঠে পুলি কিছুই বানাতে পারতাম না, সবকিছুই কিন্তু শ্বশুরবাড়িতে এসে শিখেছি। যাই হোক, অনেক কিছু পিঠে বানাবো, তোমরা কিন্তু ব্লগের মধ্যে কিছু দেখবে কিছু দেখতে পাবো না। তার কারণ হচ্ছে পিঠে বানাতে বানাতে রাত্রি হয়ে যাবে, আর যখন রাত্রি হয়ে যায় আমার রান্নাঘরে লাইটটা বেশি একটা ভালো পায় না। তো এই জন্য কিন্তু ভিডিওগুলো আমি ঠিক ভালোভাবে দিতে পারি না, যথেষ্ট চেষ্টা করি যে সকাল সকাল পিঠে বানানোর। তো তারপর দেখো আমি কিছু ডালের বড়ি দিয়েছিলাম, সেগুলো কৌটায় ভরছি, কেননা একদম ঝুনঝুনি হয়ে গেছে শুকিয়ে। তো কালকে বাবা কৌটার মধ্যে তুলে দিয়েছিল, কিন্তু ভুল করে ছাদে রেখে গেছি বলে ভাবলাম যে নরম হয়ে গেছে, তা আমি একটু ছাদে মেলে দিয়ে তুলে নিই। তারপরে এই যে তোমাদের দাদাভাই চালের গুঁড়ি আর আমি যে হলুদটা ভাঙাতে দিয়েছিলাম সেগুলো সব কিছু নিয়ে এসেছে। জানি না কালারটা কেমন হবে, অনেকদিন পর বাড়ির হলুদ খাবো। আর এমনি সময় যে কিনা হলুদ খাই এতে কিন্তু অনেক কিছু মিক্সডিং থাকে। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে গোলাবো। এদিকে দেখো জল নিচ্ছি, এই জলটা দিয়ে কিন্তু আমি পিঠের গোলাটা গোলাবো। আর হ্যাঁ, আমাদের দেশি মুরগি আজকে খাওয়া হবে, তো সেটাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু হেল্প করতে হবে। আর এদিকে দেখো উনুনে আমি জাল ধরিয়ে দিয়েছি, শ্বাসটা উনুনে দিয়েছি যাতে একটু গরম হলে পিঠেটা খুব সুন্দর হয়। তারপর দেখো মুরগি দুটোকে নিয়ে এসে তোমাদের দাদাভাই মাংস বানাচ্ছে, আর এদিকে আমার মশলা করা হয়ে গেছে, তাড়াতাড়ি ঝটপট করে আমি মাংসটা রান্না করবো। হ্যাঁ, কিছুটা পিঠে কিন্তু আমি করে নিয়েছি প্রথমে, তারপরে যে মাংসটা তোমাদের দাদাভাই ধুয়ে দেবে। এবার আমি মাংসটা করবো আর গরম গরম সাজে পিঠেও করবো। তো পিঠে করা হয়ে গেছে, সাজে পিঠে করা হয়ে গেছে, তারপর চলে এসেছি গ্যাসে, আমি কিছু পাটিসাপটা পিঠে করবো। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। ফিরে আসছি নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, যারা আমাকে সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও।